আর গণেশ দুজনেই আমাদের আদরের সন্তান। সে তো ঠিকই, দুজনেই বড় হয়েছে, অথচ দেখো দুজনেই কেমন ছোটদের মতো আবদার করে। ঠিক বলেছে। আবার দেখো আবদার করার বেলায় দুজনের মধ্যে কেমন মিল, কিন্তু কথায় কথায় আবার দুজনের ঝগড়াও বেঁধে যায়। হ্যাঁ, কি নিয়ে যে ওদের মতবিরোধ হয় না তা বুঝতে পারি না। ওই তো ওরা দুজনেই আসছে, দেখো ভাবগতিক দেখে মনে হচ্ছে দুজনের মধ্যে কিছু নিয়ে তুমুল তর্ক চলছে। একসাথে দুজনের মন রক্ষা করা বড় মুশকিল। ঠিক আছে, বাবা মার কাছে তো যাচ্ছি, তারাই সব ঠিক করে দেবেন। বাবা মা আমার কথাতেই মত দেবেন। আগে থেকে কি করে বুঝলি? আমি জানি আমি ঠিক কথাই বলি, তাই ওরা আমার কথাতেই মত দেবেন। কি হয়েছে আবার? তোদের কি নিয়ে সমস্যা হলো? মা, ভাই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। মোটেও না, আমি কোনো বাড়াবাড়ি করছি না। কি হলো আবার? তোমাদের মধ্যে তর্কটা কি নিয়ে সেটা তো আগে বলো। গণেশ বলছে ও আগে বিয়ে করবে। আচ্ছা বলো তো মা, আমি বড়, আমিই তো আগে বিয়ে করব। মোটেও না, আমি আগে বিয়ে করব। গণেশ, তোরা বড় হয়েছিস, তোদের বিয়ের কথা এখন আমরা ভাববো। রীতি অনুযায়ী তোর দাদার আগে বিয়ে করার কথা। দাদার বিয়েটা আগে দিয়ে নি, তারপর তোর বিয়ের কথা ভাববো। না, আমি এ কথা কিছুতেই মানবো না। আমি আগে বিয়ে করব। কিন্তু কার্তিক তো ঠিক কথাই বলেছে, ও বড়, ওর বিয়েই তো আগে হওয়ার কথা। না, আমি এ কথা কিছুতেই মানবো না। আমার বিয়েই আগে হবে। আচ্ছা আচ্ছা কার্তিক, শোন বাবা, গণেশ তো তোর ছোট ভাই, ওর আবদার বরং মেনেই নে। হ্যাঁ বাবা কার্তিক, তোমার মায়ের কথাই বরং মেনে নাও। তোমাদের কথা নিশ্চয়ই মানতাম, কিন্তু এ তো অন্যায় কথা। এমন অন্যায় আবদার ও কেন করবে? মোটেও অন্যায় কথা নয়, আমি ঠিক কথাই বলছি। আমি আগে বিয়ে করব। মোটেও না, আমি আগে বিয়ে করব। আমার কথা না শুনলে আমি খাওয়া বন্ধ করে দেব। সেটা একরকম মন্দ হবে না, ভালোই হবে। তোর ভুঁড়িটা একটু কমবে। কি? আমার ভুঁড়ি নিয়ে কথা? বাবা, দাদাকে আমার ভুঁড়ি নিয়ে ঠাট্টা করতে বারণ করো, না হলে আমি কিন্তু খুব রেগে যাব। তুই রাগ করলে আমার বই গেল। বাবা দেখো না। কার্তিক, গণেশকে নিয়ে এই ধরনের ঠাট্টা আর কখনো করবে না। ও তোমার ছোট ভাই না? ঠিক আছে, সে না হয় করব না, কিন্তু বিয়ের ব্যাপারটা কি হবে? কি আবার হবে? আমি আগে বিয়ে করব। গণেশ, আমি বলছিলাম কি, দাদার বিয়েটা হয়ে গেলে। না, আমি কিছুতেই মানবো না। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তোমরা এমনিতে মেনে নেবে না। ঠিক আছে, শোনো, আমি তোমাদের একটা উপায় বলে দিচ্ছি। কি উপায়? উপায়টা হলো, তোমাদের মধ্যে যে আগে পৃথিবীর চারিদিক ঘুরে আসতে পারবে তার বিয়ে আমরা আগে দেব। কি তোমরা রাজি তো? বেশ, আমি আপনার কথা মেনে নিলাম। তাই এখনই আমি পৃথিবী পরিক্রমায় বেরিয়ে পড়ছি। আমি কি করব সেটা না ভেবে বলা যাবে না। ঠিক আছে, আমি একটু ভেবে পরে আসছি। আমি একটু ভেবে পরে আসছি। ওহ, যাক, তোমার পরামর্শ তাহলে ওরা মেনে নিল। সমস্যা এবার মিটে গেল। কোথায় মিটলো? বাহ, কার্তিক তো তোমার কথা মেনে নিয়ে সাথে সাথেই পৃথিবী পরিক্রমায় বেরিয়ে গেল। সে তো কার্তিক গেল, কিন্তু গণেশ? কি গণেশ? গণেশ তো এখনো কিছু বলেনি। দাঁড়াও, ও ভেবে এসে কি বলে সেটা দেখি। হ্যাঁ, সে অবশ্য ঠিক। নারায়ণ নারায়ণ, বলি চললে কোথায়? প্রণাম দেবশ্রী নারদ। এত ব্যস্ত সমস্ত হয়ে যাচ্ছ কোথায়? সে এক কাণ্ড হয়েছে। গণেশ দাবি করেছে যে সে আমার আগে বিয়ে করবে। নারায়ণ নারায়ণ, সে কি কথা? তুমি বড়, তোমারই তো আগে বিয়ে হওয়ার কথা।
বাবা মাও তাই বলেছিলেন, কিন্তু গণেশকে তো চেনেন, জেদ ধরে বসেছে ওর বিয়ে আগে না দিলে ও নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দেবে। তারপর কি হলো? গণেশ যখন কিছু মানবেই না, বাবা তখন আমাদের দুভাইকে একটা শর্ত দিলেন। আর শর্তটা কি? হ্যাঁ, শর্তটা হলো আমাদের মধ্যে যে আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারবে বাবা মা তার বিয়েই আগে দেবে। বুঝেছি বুঝেছি, এই জন্যই এমন হন্তদন্ত হয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে বেরিয়ে পড়েছ। হ্যাঁ দেবর্ষী নারদ। নারায়ণ নারায়ণ। তা অত তাড়াতাড়ি যাওয়ার কি আছে? গণেশ ওই চেহারা নিয়ে তোমার আগে কি পৃথিবী প্রদক্ষিণ করতে পারবে? তা ঠিক, আর তাছাড়া গণেশ এখনো রওনাই হয়নি। কিন্তু আপনি তো জানেন দেবর্ষী, আমি কোনো কাজ ফেলে রাখি না। তা অবশ্য ঠিক। আর তাছাড়া? তাছাড়া কি দেবর্ষী? না মানে গণেশ মনে মনে ঠিক কি চিন্তা করছে, নারায়ণ নারায়ণ, তাও তো তুমি ঠিক জানো না। ও আবার কি চিন্তা করবে? নারায়ণ নারায়ণ, সে তো ঠিকই। তবে তোমার বাবা মাও আমি যতদূর জানি তোমার ছোট ভাইকে খুবই স্নেহ করেন, তাই তারাও এই ব্যাপারে কি চিন্তা ভাবনা করছেন সেটাও তো জানা দরকার। হ্যাঁ, বাবা মা গণেশকে খুবই স্নেহ করে, আমিও করি, ও তো আমারই ছোট ভাই। নারায়ণ নারায়ণ, বেশ ভালো, ঠিক আছে, যাও বেরিয়ে পড়ো, পৃথিবী প্রদক্ষিণ করো, আবার পরে দেখা হবে। প্রণাম দেবর্ষী নারদ। ওই তো গণেশ আসছে। বলো গণেশ, তুমি কি ঠিক করলে? বাবা মা, আমি তোমাদের পুজো করব। বেশ তো, বাবা মায়ের পুজো করবে, এ তো খুব ভালো কথা, নিশ্চয়ই করবে। ব্যাস, আমার পুজো হয়ে গেল, এবার আমার বিয়ে দাও। গণেশ, শর্তের কথা তো আমি আগেই বলেছি। তুমি যদি কার্তিকের আগে পৃথিবী প্রদক্ষিণ করে আসতে পারো, তাহলে নিশ্চয়ই তোমার বিয়ে আগে দেব, এর কোনো অন্যথা হবে না। আমি তো পৃথিবী প্রদক্ষিণ করেই এলাম, তাও একবার নয় 7 বার। কি আশ্চর্য কথা! তুমি কখন পৃথিবী প্রদক্ষিণ করলে? এই যে আমি তোমাদের পুজো করে প্রদক্ষিণ করলাম, তাও একবার নয় 7 বার। তাতে কি হলো? বা বেদে আর শাস্ত্রে আছে, পিতামাতাকে পুজো করে প্রদক্ষিণ করলে তাতে পৃথিবী প্রদক্ষিণের ফল পাওয়া যায়। কিন্তু বাবা, বেদের কথা যদি সত্যি হয়, তবে আমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে। সুতরাং দাদার আগেই আমার বিয়ে দাও, না হলে বেদের কথা মিথ্যে হয়ে যাবে। তাই তো বাবা গণেশ, তুমি তো ঠিকই বলেছ, তুমি সত্যিই বুদ্ধিমান। বেদে আর শাস্ত্রে যা লেখা আছে সেটাই তুমি করেছো, সুতরাং তোমার পৃথিবী প্রদক্ষিণ করা হয়েছে বই কি। তাহলে তাহলে আমার বিয়ে দাও। ঠিক আছে, সিদ্ধি আর বুদ্ধিকে তো আমাদের পছন্দ করাই আছে, রূপে গুণে তারা সকলের চেয়ে ভালো। আমরা তোর বিয়ের আয়োজন এর মধ্যেই করছি। নারায়ণ
বলি, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? বাবা মার কাছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন দেবর্ষী নারদ। গিয়ে আর কি হবে? নারায়ণ নারায়ণ, তোমাকে তোমার মা বাবা তো ফাঁকি দিলেন। আমার বাবা মা আমাকে ফাঁকি দেবেন? এ হতেই পারে না। আমার কথা বিশ্বাস করছো না তো? আমি সত্যি কথাই বলছি। সত্যি বলছেন? বাবা মা আমাকে ফাঁকি দিলেন? সেটা কিভাবে? নারায়ণ নারায়ণ, তোমাকে পৃথিবী প্রদক্ষিণ করতে বলে গণেশের তো বিয়ে দিয়ে দিলেন। এই তো কয়েকদিন হলো। সে কি, গণেশের বিয়ে হয়ে গেল? মা বাবা আমার সাথে এরকম অন্যায় ব্যবহার করলেন? ঠিক আছে, আমি দেখছি। যা হওয়ার তা তো হয়েই গেছে। তাও যাও, দেখো ওনারা কি বলেন। নিশ্চয়ই দেখব। আমি যাচ্ছি। আপনাকে প্রণাম। প্রণাম। আমি একই শুনলাম মা, তোমরা আমাকে শেষ পর্যন্ত ফাঁকি দিলে। আমরা তোকে ফাঁকি দিয়েছি? হ্যাঁ, আমি নেই, এই ফাঁকে গণেশের বিয়ে দিয়ে দিলে। তোমাদের ব্যবহারে আমি মর্মাহত। না না, এখানে আমি আর থাকবো না। কার্তিক, শোন বাবা, আমরা তোর বিয়েও ঠিক করেছি। না, আমি বিয়েও করব না, এখানে আর থাকবোও না। বিয়ে করবে না? চিরকাল কুমার থাকবে? হ্যাঁ, চিরকুমারই থাকবো আমি। আমি চললাম। কার্তিকের খুব অভিমান হয়েছে। চলো, কার্তিক যেখানে থাকবে আমরাও সেখানে গিয়ে থাকবো। বেশ, তবে তাই হোক। এরপর কার্তিক ক্রৌঞ্চ পর্বতে থাকতে শুরু করেন। শিব ও পার্বতীও সেই পর্বতে গিয়ে থাকতে লাগলেন। বাবা মাকে আসতে দেখে কার্তিক ক্রৌঞ্চ পর্বতে থাকতে চাইছিলেন না। পরে দেবতাদের অনুরোধে সেখান থেকে 12 ক্রোশের মধ্যে থাকতে রাজি হন। বেড়া দেখে লাফায় ঘোড়া, গর্ত দেখে ঝাঁপায় ঘোড়া। ওটা আরেক বাঘের থানা, সে বাঘ এসে দিল হানা। হামটি ডামটি স্যাট অন এ ওয়াল, লে আউট হালার লাউ তরোয়াল। হাতিমা টিম ওরা মাঠে পারে ডিম। মাথার উপরে চড়ে ব্যাঙ হলো হাতিদের সওয়ার। তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো। 5টা জোয়ান মাস 5 পরে বিড়ালকে নিয়ে যায় সাজার বেগুন গাছের পানে কামান দাগে। বিড়াল তা দেখে দেয় 4 পায়ে লাফ। ব্যাঙ তা দেখে শোনায় সকল পাড়া, আমার ভয়ে হাতি দিল দৌড়।